কি ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব গোসা বল লোকে দেখায়, সব গোসা বল লোকে দেখায়, দারোগার লগে পারে না, বল লোকে যায় গোসা দেখায়। বাস্তব না বাস্তব? সব গোসা রিক্সাওয়ালার উপর উঠে, গোসারও বুদ্ধি আছে, গোসা রিক্সাওয়ালার উপর উঠে, দারোগার উপর উঠে না। মনে হয় বুঝেন না? গোসা ওসির সাহেবের উপর উঠে না, র্যাবের কর্মকর্তার উপরে গোসা উঠে না, গোসা সব উঠে কার উপরে? ওয়াল কাযিমিনাল গাইজ, যারা গোসাকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে। পাত্রে শোয়ার সময় বলবেন, আল্লাহ পৃথিবীতে যতজন আমাকে কষ্ট দিচ্ছে সবাই মাফ কেটে দিব, চিরতরে নাম কেটে দিব। রব দিলেন 30 দিন 30 রাত, লেকিন আমাদের কাছে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আমরা আর কিছুই করিনি। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ, আসার দিন একটু খুশি হয়েছিলাম, যাওয়ার দিন একটু বিরহ, একটু খুশি আর একটু বিরহ। এবার আমি কিছু করতে পারি নাই, আমি কিছু, আমি জালেম, কিছুই করতে পারি নাই, শেষ হয়ে গেছে। চাঁদ উঠবে, ফয়সালা হয়ে যাবে, মাফ। এখনো সময় আছে। এবার রব বলেন, শোনো আমার একটা সিদ্ধান্ত আছে, আমার একটা সিদ্ধান্ত আছে, তুমি না আমার কাছে চাইলে আমি দিয়ে দিব। রব, আমার সিদ্ধান্ত, আমি দেওয়ার জন্য তৈরি থাকি, তুমি নেওয়ার জন্য তৈরি না, আমি দেওয়ার জন্য তৈয়ার। পৃথিবীতে কোন দাতা দেওয়ার জন্য তৈরি থাকে? যে আমি 24 ঘন্টা তৈরি আছি তোমাকে দেওয়ার জন্য, বলেন? বড় মানুষ, বড় মানুষ। এই যে এনাদের পরিবার, এই শহর, এই উপজেলা, এই জেলা, এমন মাদ্রাসা নাই যেখানে এনাদের টাকা পৌঁছে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনাদেরকে সুস্থতার হাত দান করেন, আপনাদের আব্বা আমার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানায় দেন। পৃথিবীতে কোন দাতা আছে 100 বার চাইলে বিরক্ত হয় না? সত্তর বার চাইলে বিরক্ত হয় না? বলেন? 3 বার চাইলে বিরক্ত হয় না? একজন দাতা আছে যিনি না চাইলে বিরক্ত হয়। তিনি দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, আর না চাইলে কই তুই। ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইবাদাতি এই দুআই, যারা আমার কাছে চায় না, আমাকে ডাকে না, আমার কাছে চাওয়া থেকে নিজেরা ইস্তেকবার করে, অহংকার করে। কি করে? অহংকার করে। আমার কাছে চাইতে তার শরম লাগে, আমি তাকে জাহান্নামে ঢুকাবো, না দিতে পারলে জাহান্নামে ঢুকাইব। তোর জমা কি বলছে বলেন? আশ্চর্য কথা না? ধমকটা কি দিয়েছে? ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। বাইতুল্লাহর গিলাফে স্বর্ণের অক্ষরে যে আয়াতগুলো লেখা আছে, এটাও একটা আয়াত, এটাও একটা আয়াত লেখা আছে স্বর্ণের অক্ষরে। যারা আমার ইবাদত থেকে অহংকার করে, অহংকার বশত আমার ইবাদত করে না। অহংকার বশত কি? হাজারো লাখো মানুষ দেশে আছে নামাজ পড়ে না শুধুই অহংকারে। বলেন? শয়তান যে কারণে
সেজদা দেয় নাই, সারা পৃথিবীর মুসলমান যে নামাজ পড়ে না, কারণ সেটা অহংকার। শয়তান কোন কারণে সেজদা দেয় নাই? মসজিদের পাশে 10 তলা বাড়ি, উনি নামেন কখন? একামতের সময়, অথবা নামেনই না, ফজরে তো নামেই না। এই আঙ্কেলের বাড়ি 10 তলা, আশেপাশে 10 তলার নিচে বাড়ি নেই। এখন নামে না, নিচ থেকে নামে না, পাল্লা অপেক্ষা করে, নামবি না, আজান হয়েছে নামবি না, ফজরের আজান হয়েছে তুই নামবি না, তোর আমি নামামো, আমি নামাতে পারি। 6 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে কেমনে নামায়া দেয় দেখেন না? হ্যাঁ, ঢাকা 2-3 মাস আগে 6 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে জুমার দিন নামাইছে না? নামাইছে না? হ্যাঁ, একজন এসপি আমার দায়মি মুসল্লি এখানে এসে বসে, তো এই ইয়ের দিন কি নাম, জুমার ভূমিকম্পের দিন আমি কি স্যার কখন নামছেন? আমি বয়ানে বসে কই স্যার কখন নামছেন? সাথে সাথে নামছেন। আমি স্যার মোবাইল নিয়েছিলেন? না, ভুলে গেছি। কি করতে ভুলে গেছে? না, মোবাইল নিতে ভুলে গেছি। মানি ব্যাগ নিয়েছিলেন? হুজুর কি এর মানি ব্যাগ আবার? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যে অহংকার করে, এজন্য ফরজ ওয়াজিব ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারে। বলেন কি বলছি? বলেন, ফরজ ওয়াজিব ছেড়ে দেয় কি? শুধুই অহংকারে মানুষ ফরজ ওয়াজিব ছেড়ে দেয়। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার আর কোনো কারণ হয় না। কি বলছি বলেন তো? ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার আর কোনো কি হয় না? আর কোনো কারণ হয় না। আর সুন্নাত ছেড়ে দেয় রাসূলের ভালোবাসার অভাবে, নফল ছেড়ে দেয় আল্লাহ তাআলার ভালোবাসার অভাবে। বুঝেন না কিছুই? হ্যাঁ, স্ত্রী যাওয়ার সময় বাজারের তালিকা দিল, বাজারের তালিকা, চাল, ডাল, মুরগি, হাঁস, সব। চাল কিন্তু ফরজ, ডাল কিন্তু ঘরের জন্য ফরজ, মেহমান আসবে, মুরগি কিন্তু কি ফরজ। শেষে চুপে চুপে যাওয়ার সময় বলছে, পারলে একটা আইসক্রিম আমার লেগে নেন, এটা ফরজ। হ্যাঁ, এবার আপনি সব কিনা হন্য হয়ে খোঁজেন আইসক্রিমের দোকান কই, আর দুটো সব লোজন তো টাইম নেই, একটাই তো বউ আদর করে কইছে। বুঝেন নাই কথা? হ্যাঁ, ফরজ ওয়াজিব করে কখন? ফরজ ওয়াজিব করতেই হবে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর সুন্নতগুলো আমাকে করতেই হবে রাসূলের শাফাআত পাওয়ার জন্য, নফলগুলো আমি করতেই হবে রাসূলের আল্লাহর ভালোবাসার জন্য। কি কি বলছি বলেন? নফল আল্লাহর নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি যে জীবনে কখনো করতে পারি নাই। রাসূলের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক কতটা মধুর, মধুর না অনেক দূর? সবাই বলেন, মধুর না অনেক দূর? অনেক দূর, অনেক অনেক দূর, যোজন যোজন দূর, আসমান আর জমিনের চেয়েও দূরে। তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাদা লা উমরি ফিল কিয়াসে বাদিউ। পাগলামি ছাড়া আর কিছু নাই এটা। তুমি রবের ভালোবাসার দাবি করবা আর রবের নাফরমানি করবা, এটা পাগলামি বই, অন্য কিছুই নয়। কি বলছি বলেন? আমি স্ত্রী ভালোবাসার দাবি করছি, ওর মুখে লোকমা তুলে দেই না, ওর জন্য বাজার করি না, ওর চাল কিনি না, এটা মেকি ভালোবাসা, ধোকার ভালোবাসা। তুমি স্ত্রীর ভালোবাসার দাবি করছো, আর স্ত্রী এখানে তুমি মোবাইলে রাত কাটিয়েছ, এটা স্ত্রীর ভালোবাসা। আজীব বিষয়, তুমি রবের ভালোবাসার দাবি করছো আর তুমি নাফরমানি করছো, ধোকা। বলেন কি? এদিকে ভালোবাসার দাবি, ওদিকে নাফরমানি, এটা হবে না।
তাসিল ইলাহা অতুজহিরু হুব্বাহু, রবের নাফরমানি করছো আর তার ভালোবাসা প্রকাশ করছো, এটা পাগলামি। হাযা লা উমরি ফিল কিয়াসে বাদিউ, এটা পাগলামি। কাফিয়াতে ওয়াও সরফের উদাহরণ এটা। অতুসিল অতুজহিরু হুব, তাসিল ইলাহা অতুজহিরু হুব্বাহু, কিসের উদাহরণ এটা? ওয়াও সরফের উদাহরণ। বহরহাল আজ থেকে নিয়ত বানান, আগামী জীবন ফরজ ওয়াজিব ছাড়ব না। এবার রব কি বলেন দেখেন, কি বলেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি, ইয়াটা ফেলে দিস। যদি তুমি আমাকে যখন ডাকবা আমি তখন জবাব দিব। বাহ বাহ, বলেন বাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মতো করে বলতেন, আল্লাহ ওয়ালারা কুদরতের জবান হয়, এটা 1 লাখ পড়তে হয় না, এটা যেটা বলে ওটা কিতাবের সাথে মিলে যায়। কি বলছি? আমার রুমে যত কিতাব ছিল, নানুপুরীর রুমে তত কিতাব ছিল না? ছিল না? কাসেম নানুপুরীর রুমে তত কিতাব ছিল না? ছিল না? এনারা শুধু কিতাব পড়তেন না, এনারা রবকে পড়তেন আর কিতাব ওয়ালাদেরকে পড়তেন। আমরা কিতাবের শুকনো পাতা পড়ি, এনারা আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা পড়তেন। আল্লাহ ওয়ালাদের চোখ ভেজা থাকে, চেহারা হলুদ হলুদ থাকে, শ্বাস লম্বা লম্বা থাকে। হযরত নানুপুরী আমাদের বলতেন, আশিকারা সে আলামত আয়ে ফেসর, আহে সরদ রঙ্গে জর্দ চশমে তার। বলতেন আল্লাহ প্রেমিকদের 3টা চিহ্ন থাকে, এদের চোখ ভেজা ভেজা। এদের চোখ কি? যে মরবে সে আবার হাসে কেমনে, যে একটু পরে মাটির বিছানায় শুবে, একটু পরে যার মাটির বিছানা কিসমতে আছে, এবং এটা নিশ্চিত। কি এরকম না যে এটা সম্ভাবনাময়, একটু পরেই যে মাটির বিছানায় শুবে। কল্পনা করেন, কল্পনা করেন, কল্পনা করেন, একটু কল্পনা করেন, এবং কল্পনা করেন ওখানে আপনি কতদিন থাকবেন। এখানে কতদিন, ওখানে কতদিন, বন্ধু এপারে কতদিন, ওপারে কতদিন। এপারের জন্য তুমি কি ব্যবস্থাপত্র করেছ আর ওপারের জন্য কি কি করেছো বলো আমাকে। এখানে কতদিন, ওখানে কতদিন, বলে না, কথা বলে না। এখানে কতদিন, এখানের জন্য তুমি কি কি করেছো, ওখানের জন্য তুমি কি কি করেছো। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার নিকটতম আত্মীয় স্বজন আপনাকে জিজ্ঞেস করবে, আপনার বিবিকে জিজ্ঞেস করবে, শুধু এক কথা বলবে, বলেন আঙ্কেল কি রেখে গেছে। বাস্তব না বাস্তব? বলেন কি বলবে? যেই আসবে আপনার বিবি কি বলবে? আঙ্কেল কি রেখে গেছে। শুধু এখানে এক আওয়াজ, তা আমি আজকে মরি না, আমরা সবাই গিয়া আমার পোলাপানটা জিজ্ঞাবেন হুজুর কি রেখে গেছে। বাস্তব। এই প্রশ্নের উত্তরের জন্য আমি ব্যস্ত। দেখেন কোটি কোটি ফেরেশতাতে জিজ্ঞেস করবে, দেখো কি পাঠিয়েছে। বলেন কি বলবে? বলেন হ্যাঁ, দেখো তো মা কাদ্দামা, সে আজকের এই জীবনের জন্য কি কি পাঠিয়েছে। দেখো তো রেজিস্টার, ও ফরাইজের কি খবর, ওর ওয়াজিবাতের কি খবর, দেখো তোর সুনানের কি খবর, দেখো তোর মুস্তাহাব্বাতের কি খবর, দেখো তোর নফলের কি খবর। যদি ফরজে কোনো ত্রুটি কমি খামি হয় তো দাও, ওয়াজিব দিয়ে পুরা করার চেষ্টা করো। এগুলোতে কমি খামি হয় সুন্নত দিয়ে পুরা করার চেষ্টা করো, এগুলোতে কমি খামি হয় নফল দিয়ে পুরা করার চেষ্টা করো। কোনটা বাদ দিলে আপনার, এবার বলুন তো নামাজের কমি খামি জীবনে কেমন হয়েছে? একদিনের ফজরের নামাজ, একদিন ইচ্ছাকৃত ফজরের নামাজ
আপনি বলবেন আমার তো অনিচ্ছায় হয়। আপনি 3টায় ঘুমিয়েছেন ইচ্ছাকৃত, ফজরে উঠতে পারেন না, এটা অনিচ্ছাকৃত না? আপনি যে সময় ঘুমালে ফজর পড়তে পারতেন, সেই সময় ঘুমালেন না কেন? বুঝতে পারলাম না। একদিন ইচ্ছাকৃত ফজরের নামাজের কাজা, আসমান থেকে জমিন স্বর্ণ যদি হয়, এই স্বর্ণ যদি কেউ আল্লাহ রাস্তা দান করে, একদিন ফজরের কাজা হবে না। মুখস্থ করেন, কথা মুখস্থ করেন। বলেন কি বলছি, বলেন, মুখস্থ করেন। হ্যাঁ, ইয়াউমাইদিন ইয়াওয়াদ্দুজ জালিম ইয়াফতাদি। একজন হাফেজ এমদাদ করে, বাবা এমদাদ তুই আমার কাছে আয়। সেদিন জালিম চাইবে লাউ ইয়াফতাদি, যদি সে দিয়ে দিতে পারত, আসমান জমিন হীরার পান্না সব দিয়ে দিত। আমার স্ত্রীকে নাও, আমাকে বাঁচাও, বসো এখানে, আমার স্ত্রীকে নাও, আমাকে বাঁচাও। বাবা এদিকে যাও, বেবানি আমার সন্তানকে নাও, আমাকে বাঁচাও। ছেলেকে ফেলে দাও আগুনে, আমাকে বাঁচাও। স্ত্রীকে ফেলে দাও আগুনে, আমাকে বাঁচাও। বাবাকে ফেলে দাও আগুনে, আমাকে বাঁচাও। স্বামীকে ফেলে দাও আগুনে, আমাকে বাঁচাও। রব্বে কারীম বলেন না, এটা আর হবে না, এটা আর হবে না। ইয়াওয়াদ্দুজ জালিম, জোরে বল, লাউ ইয়াফতাদি বিবানি, তারপরে কি, ফাসিলাতি তুফি, তারপরে কি, হ্যাঁ, ওমান ফিল আরদি জামিয়া। আমি এই শব্দ খুঁজছিলাম, ওমান ফিল আরদি জামিয়া। এক একজন চাইবে সারা পৃথিবী আমি দিয়ে দেই, আমি জাহান্নাম থেকে বেঁচে যাই। আব্বাকে লাগাও জাহান্নামে, আমাকে বাঁচাও। আরে মা যাও জাহান্নামে, আমাকে বাঁচাও। ছেলে যা জাহান্নামে, আমাকে বাঁচা। জানোয়ার ছিল তার অনেকগুলো, 40টা গরু ছিল, ফালাল, আমাকে বাঁচা। ওমান ফিল আরদি জামিয়া, সারা দুনিয়াতে যা আছে সব দিয়ে দে, আমাকে জাহান্নাম থেকে বাঁচা। কাল্লা, হবে না। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান শিখা। এটা জাহান্নাম। এখান থেকে বাঁচাবার জন্যই তোকে আমি রমজান দিয়েছি, এখান থেকে বাঁচাবার জন্য তোকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। শুধু এখান থেকে বাঁচাবার জন্য এত ফর্মুলা আমি অ্যাপ্লাই করেছি, এত কিছু করেছি শুধু এখান থেকে বাঁচাবার জন্য। তখন চেষ্টা করনি, আজকে সব দিয়ে দিবার বেঁচে যাবা। কাল্লা, তরজমা করা ওলামা ইকরাম। আপনি মনে করেন কি হাসরের ময়দানে কাল্লা আমি এখন যেভাবে বলছি এভাবে বলবে আল্লাহ? হ্যাঁ, কেমনে বলবে? হ্যাঁ, জব্বার আর কাহারের কাল্লা। মৌলভী সাহেব, মুফতি সাহেব, মোবাইলে তো ঢুকতেছেন। জালেম, সবই তো দেখতেছ, হারামখোর। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া, তোর চামড়া তুলে ফেলবো আমি। বকরির চামড়া যেভাবে তুলে আমি এভাবে তুলবো। বলেননি, বলেননি আপনারা, তোর চামড়া তুলে ফেলবো। রব বলেন নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ডাক, ডাক, কারে কারে ডাকবি, ডাক। কি বলে? যে তোরে আমার দিন থেকে সরাইছে, ডাক তারে। কি বলছি বলেন? তার ডাক। তোর কোন নেতা তোরে সরাইছে, ডাক তারে। ডাক শয়তানকে, ডাক, ডাক শয়তানকে, ডাক। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া।
তুই যে শুধুই মাল জমা করছস, এটাকে হেফাজত করছ, মালের পেছনে তোর জিন্দগি ছিল। পারিস নাই তুই জুমা পড়তি, পারিস নাই তুই ফজর পড়তি, পারিস নাই তুই রোজা রাখতি, পারিস নাই তুই আমার দেওয়া মাল থেকে যাকাত দিতি। তুই মাল জমা করছস আর মাল হেফাজত করছ। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, তোরে এভাবে বানাইলাম আমি। ইদা মাসসাহু শাররু কানা জাজুআ, যার হলে মরে গেছি রে, আল্লাহ মাফাও, আল্লাহ মাফ করো। ওয়া ইদা মাসসাহুল খায়রু কানা মানুআ, আর যখন মাল দেয় তুই কস আমি দিতাম না। কোরআন যা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে? রব্বে কারীম বলেন, বাঁচিয়ে দিব ইল্লাল মুসাল্লিন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়িস বাঁচা দিব। দেখছেন নি কি পরিমাণ হিমালয়ের মতো আঘাতের পরে, কি পরিমাণ মিজাইলের পরে আস্তে করে ভালোবাসা, ইল্লাল মুসাল্লিন। ডাক্তার সাহেব, ইল্লাল আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আরে আমি কোন সূরা পড়ি আমি সেটাও জানি না, কোন পারা আমি সেটাও জানি না, আমি কি করব? আমি তো মূর্খ মানুষ। আল্লাহ তোমাদেরকে কোরআনওয়ালা বানিয়েছে। ইল্লাল মুসাল্লিন। আমার আজিজ মাওলানা ইউসুফ, সে হাফেজ, সে আবার হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন, হাফেজ হাদিসও সে। আমাদের মারুফ, মাশাআল্লাহ, সে অনেক কোরআনে কারীম পারে, আল্লাহ কবুল করুক। কিন্তু আমি বদনসিব, পারি না, আমার এই সময় হয় না। ইল্লাল মুসাল্লিন, নামাজ পড়ছো তো যাও যাও। ইল্লাল মুসাল্লিন, কোন নামাজি? মাঝে মাঝে, জি না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা না দাইমি নামাজি, যারা না দাইমি নামাজি, বলেন তারা কোন নামাজি? সব সময় পড়তো না মাঝে মাঝে? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি আলা সালাতিহিম দাইমুন والذين هم في أموالهم حق للسائل حق معلوم। আর এরা এদের মালের মধ্যে একটা নির্দিষ্ট হক, যাকাত নির্দিষ্ট হক, ফিতরা নির্দিষ্ট হক, এরা এর মালের মধ্যে সাইলের জন্য নির্দিষ্ট হক রেখে দিত। ওয়াজটা কি করলো? অর্থ যাকাত দিত। বলেন দমক কেমন দিয়ে, এবার আদরের অভিবাসনটা কেমন? হ্যাঁ, যারা নামাজ পড়বা, যারা হিসাব করে করে যাকাত দিবা, বেঁচে যাবা। এরপরে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর যারা না আখিরাতের উপর ইয়াকিন বানাবা। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের উপর ইয়াকিনের সাথে যারা নামাজ পড়বা, যাকাত দিবা। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের ইয়াকিনের সাথে যারা নামাজ পড়বা, যাকাত দিবা, হাশরের ময়দানে কথা দিলাম, যাও ডানাতে আমলনামা দিয়া, আর সাজিবি নিচে ছায়া দিয়া, হাউজে কাউসারের রাসূলের হাতে পানি পান করায়া, ফুলসেরাত বিদ্যুতের মতো বার করায়া, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিয়ে রব্বে কারীম শরাব দিয়ে তোমাকে মেহমানদারি করবে। কি? এবার রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে যখনই ডাকবা আমি তখনই সাড়া দিব, এটা আমার সিদ্ধান্ত। অতএব ফালইস্তাজিবুলি, অতএব আমিও যখন তোকে ডাকবো, আমিও যখন তোকে ডাকবো, আমার সব ফরজ হলো তোকে ডাকা, আমার সব ওয়াজিবাত তোকে ডাকা। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ তোকে ডাকা, আমার রোজা তোকে ডাকা,
আমার হজ তোকে ডাকা, আমার যাকাত তোকে ডাকা, আমার পর্দা তোকে ডাকা, আমার পক্ষ থেকে সমস্ত বিধি বিধান হলো তোকে জান্নাতের দিকে আচ্ছানি দিয়ে ডাকা। ফালিয়াস্তাজিবু লি, অতএব তুই ডাকলে আমি জবাব দিব, আমি ডাকলেও তুই জবাব দিস। স্যার কি বললেন? কি বুঝতেছেন? কি শুনলেন? ফালিয়াস্তাজিবু লি, হ্যাঁ, ফালিয়াস্তাজিবু লি, আমি ফজরে যখন ডাকি তখনও তোকে জবাব দিতে হবে, আমি জুমায় ডাকি জবাব দিতে হবে, আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশা তোকে জবাব দিতে হবে, রমজানের রোজা তোকে জবাব দিতে হবে, আমার যা যা দেওয়া আছে সব তোকে জবাব দিতে হবে। যেহেতু আমি তোর ডাকে জবাব দেই, শুধু তোর ডাকেই আমি সাড়া দেই না, তোর ডাকা ছাড়াও তো তোকে হাজারো কিছু আমি তোর ডাকা ছাড়াই দিয়েছি। চাইছেন বেশি না দিছে বেশি? আলমগীর আঙ্কেল কন, জীবনে চাইছেন কত, দিছে কত? ডাক্তার সাহেব বলেন। ঢাকা গেছিলেন কয় টিয়া লইয়া? এই দালার ভাই, ঢাকা যখন গেছিলেন পয়লা দিন কয় টিয়া লইয়া গেছেন? জবাব দেন। ঢাকা 45 টাকা লইয়া গেছে। এখন সানার পর বাড়িটা কয় কাঠা? 3.5 কাঠা সানার পর বাড়ি। হ্যাঁ, বুঝলেন না? ধনিয়া, ধনিয়া। আচ্ছা, ঘটনাটা কি? কত টিয়া লেগেছে? আপনি কবে কইছিলেন আল্লাহ ঢাকা যাওয়ানোর সময়, আল্লাহ আমার ঢাকা একটা বাড়ি দিও? হ্যাঁ, স্যার কইছেন নি? ঢাকা যেদিন প্রথম গেছেন এদিন বুঝে কইছেন আল্লাহ আমার ঢাকা একটা বাড়ি দিও? আপনি কইছেন নি জীবনে? 2.5 টাকা। বনানির ফ্ল্যাট কত? কইতেন না থাক। আপনার বনানির ফ্ল্যাট কত? কাদের মামা বসে ঢাকা উঠে না, ওনার আব্বা উঠছে ঢাকা, ধানমন্ডি 10 তলা বাড়ি। কবে দোয়া করছিলেন? প্রাইমারি স্কুল পড়াকালীন কবে দোয়া করছেন আল্লাহ ধানমন্ডি আমার একটা 10 তলা বাড়ি দিও? জামাল ভাই কবে করছেন? আল্লাহ তাআলা বলেন তুই যেটা চাইবি সেটা তো আমি দিয়ে তোর চাওয়া ছাড়া তোকে কোটি কোটি দিয়েছি। আজীব না? অতএব আমি তো তোর কাছে অল্পই চাই, আমি তো তোর কাছে 5 ওয়াক্ত নামাজ চাই, আমি তো তোর কাছে রমজান রোজাটা চাই, আমি তো তোর কাছে শুধু হিসাব করে আমার যাকাতটা দিয়ে দিও 1 লাখে 2,500, 1 কোটিতে 25,000, 2.5 লাখ, 1 কোটিতে 2.5 লাখ, 1 কোটিতে কত? ওই যে আমাদের মনির ভাই আছে, কই মনির ভাইটা কই গেল? আর পিছিয়ে জায়গা নাই আপনার। আলহামদুলিল্লাহ, গাড়ি বোঝাই করে মাদ্রাসাগুলোতে টাকা দেয়। আলহামদুলিল্লাহ বলে। আমি কালকে বুঝি গেছি, এবার জাকাত কত হয়েছে, জাকাত কত হয়েছে এটা যেটা কইছে সেটা আপনার আমার তাসাউরের বাইরে। আলহামদুলিল্লাহ বলে। জাকাত কত হয়েছে এটা বুঝি পূর্ণাঙ্গ হিসাব করতে পারছে। একদিন আমাদের আঙ্কেল, এনার ভাই ফারুক আঙ্কেল বললেন, হুজুর আমি আমার সম্পদ হিসাব কেমনে করে জাকাত দিতাম, আমার একটু বুঝাই কোন, এটা কি সম্ভব? হেলাল সাহেব ওই দিন আমি জিজ্ঞাসা করছি জাকাত কি হিসাব করতেছেন, এটা বুঝি সম্ভব? এটা বুঝি সম্ভব? ওই দিন আসছিল পশু, এটা বুঝি সম্ভব? আমি কিয়ামত পর্যন্ত হিসাব করলেও তার টিয়া শেষ হইতো না, এটা কেমন সম্ভব? এটাই হুজুর, এটা অসম্ভব, এটা পাইতেন না। আল্লাহ যা দেয় যে পরিমাণ পারি এই পরিমাণ আল্লাহ রাস্তা দিয়ে দিন, হিসাব কেমনে করব? সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই, গোডাউন নাই, শোরুম নাই, আমি কত হিসাব করতাম? বুঝেন না কথা? এখন এবার বলেন চাইছেন বেশি না দিছে বেশি? চাইছি কম, চাইছি আমার যোগ্যতা দিয়ে, রব দিছে রবের যোগ্যতা দিয়ে। আমি আর কিতা চামো?
এবার আল্লাহ কয় আমি যেহেতু তুই চাইলে আমি দেই, অতএব তুই আমার জবাব সাড়া দিয়ে দিস। ফালিয়াস্তাজিবুলি, আমার এই জোহরের সুন্নতের সময় শুধু এই আয়াত আমার দিলে ভাসতেছে, করছিটা কি রে, শব্দটা কি? আমি তোর ডাকে সাড়া দেই, অতএব তুই আমার ডাকে কি দিস, সাড়া দিস। ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি, ঈমান আনিস। উচিত ছিল না আগে ঈমানের কথা বলা, পরে কিসের কথা বলা? আল্লাহ কয় আগে ডাকে সাড়া দে, ডাকে সাড়ার মধ্যে ঈমানও আছে। তবে যদি তুই ডাকে সাড়া দিস, ঈমান ছাড়া কোনো লাভ নাই। এই জন্য ঈমানটা আবার মুস্তাকিল আলোচনা করছে। ওয়ালিয়াস্তাজিবুলি ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি, এটা যদি করো লাআল্লাহুম ইয়ারশুদুন, যাও হেদায়েত দিয়ে দিবে। যাও কি দিয়ে দিব? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ধরার হক আদায়ের তৌফিক দান করেন। কি দিয়া? ফরায়েজ 2 নাম্বার, ওয়াজিবাত 3 নাম্বার, সুন্নাত 4 নাম্বার, মুস্তাহাব্বাত 5 নাম্বার, নফল। এরপরে হারাম করব না, গুনাহ কবিরা করব না, গুনাহ সগীরা করব না। শেষ, আপনি আর আমি ইনশাআল্লাহ ঠিকানা জান্নাত। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। আচ্ছা, কার জন্য বানিয়েছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি তোর জন্য বানিয়েছি। তুমি যদি মুত্তাকি হও, তোমার জন্য বানিয়েছি। আমি কি আল্লাহ মুত্তাকির একটা সিমটম তো বলেন, অনেকগুলো তো আছে, এখানে একটা বলে দেন। কাল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও দান করে, দুঃখেও দান করে। আশ্চর্য কথা কি? সুখেও দান করে, এদের জন্য ওই জান্নাত বানিয়েছি। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা গোসাকে নিয়ন্ত্রণ করে, গোসাকে নিয়ন্ত্রণ করে, আর কি? ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব গোসা বোল লোকে দেখায়, সব গোসা বোল লোকে দেখায়, দারোগার লগে পারে না, বোল লোকে যায় গোসা দেখায়। বাস্তব না বাস্তব? সব গোসা রিক্সাওয়ালার উপর উঠে, গোসারও বুদ্ধি আছে, গোসা রিক্সাওয়ালার উপর উঠে, দারোগার উপর উঠে না। মনে বুঝেন না? গোসা ওসির সাহেবের উপর উঠে না, র্যাবের কর্মকর্তার উপরে গোসা উঠে না। গোসা সব উঠে কার উপরে? ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গোসাকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে। রাত্রে শোয়ার সময় বলবেন, আল্লাহ পৃথিবীতে যতজন আমাকে কষ্ট দিয়েছে সবাইরে মাফ। আল্লাহ দুনিয়াতে যতজন আমার হক মারছে সবাইরে মাফ। এটা কোনই আইয়ে না, কষ্ট লাগে। কবির আঙ্কেল, এরা মুত্তাকি। জীবন আমরা কতজনে কষ্ট দিয়েছে এই পর্যন্ত? বিগ ফিল্ডে কতজনে কষ্ট দিয়েছে এই পর্যন্ত? হাজার। হ্যাঁ, শ্রমিক যে হাজার হাজার। আঙ্কেল, জীবনে শ্রমিকরা কত কষ্ট দিছে? রাত্রে ঘুমাবার সময় বলবো সব মাফ। ডাক্তার সাহেব, এই শ্রমিকে কত কষ্ট দিছে জীবনে? কি বলবেন? বিবি কষ্ট দিছে না দিছে না? ছেলেমেয়েরা কষ্ট দিছে না দিছে না? সব মাফ। আপনি মুত্তাকি হয়ে গেলেন, জান্নাত ঠিকানা হয়ে গেল। শেষেরটা শুনবেন না? শুনবেন না? এই যেটা গত 10 দিনের আলোচ্য বিষয়। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর তুমি যদি মুহসিন হও, আমি তোমাকে ভালোবাসবো, কথা দিলাম। আগে তো বলছেন জান্নাত দিবে,
তাহলে বোঝা গেছে জান্নাত দিবে কামলারে, ভালোবাসবে মহসিনিন রে। সব কর্মচারীকে বুঝি সমান ভালোবাসেন? বেতন যা আছে তাই তো দেন, বেতন তো দেন, ভালো না বাসলেও তো বেতন দেন। হ্যাঁ, ভালোবাসা এক নয়, কিন্তু বেতন কি? এতক্ষণ কয় وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার মাগফিরাতের দিকে দৌড় লাগাও, আমার জান্নাতের দিকে দৌড় লাগাও, যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান, যে জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। এবার প্রশ্ন, কাকে দিবেন জান্নাত? আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা, সুখেও দান করে দুঃখেও দান করে। 2 নাম্বার ওয়াল কাযিমিনাল গাইজ, যারা না গোসাকে সংবরণ করে। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। 4 নাম্বার আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর এদের মধ্যে যারা মুহসিন হবে আমি তাদেরকে জান্নাত তো দিবই, বাড়তি এদেরকে ভালোবাসবো। জান্নাত দিবে কামলারে, বলেন, ভালোবাসা দিবে মুহসিনিন রে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? কি বুঝছেন? মুখস্থ কম। নামাজ পড়লে জান্নাত দিব, রোজা রাখলে জান্নাত দিব। এবার দেখবো নামাজের মধ্যে তুমি আমাকে দেখো কিনা, এবার দেখবো আমি যে তোমাকে দেখছি এটা ভাবো কিনা। আমি তো এই শব্দ আমরা তাফসীর আজকে 10 দিন লাগায় করছি, এই জন্য আপনাদের কাছে নতুন লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তুমি নামাজ পড়ছো, আমি যে তোমাকে দেখছি এই কথার ইয়াকিন তোমার যদি হয়, তোমার নাম দিব আমি মুহসিন। সবাইকে জান্নাত দিব, তোমাকেও তো জান্নাত দিব, বাড়তি তোমাকে ভালোবাসাও দিব। হ্যাঁ, কর্মচারীর লাইন লাগায় সব বেতন দিয়ে দিলেন, আর একজনের চোখের দিকে তাকায় মুচকি মুচকি হাসলেন। কথা কয় না, হাতে কেউ আমার কপাল খুলছে রে, আলহামদুলিল্লাহ বলেন না? দোস্ত আজকে বছরে দেখছি আমার দিকে তাকায় তাকায় হাসে। বলবি কি বলবি না বলেন? দোস্ত ইনশাল্লাহ আশঙ্কা নাই। আমরা ইন্টারভিউ নিতেন যাই, ইন্টারভিউ নিতে নিয়ে গিয়া তো একজনের লোক একজনে বলেন কেটা, আরে সেকেন্ড ম্যান, আপনি ভালো আছেন, বসেন, একটু চা খাবেন। এতে বুঝে না যে না কিছু একটা আছে, হ্যাঁ নাকি? হেতার সার্টিফিকেট দেখে আর লেখা দেখে তো বুঝে গেছি এতে যেন কি বুঝে না কথা। বাস্তব না বাস্তব? এবার আল্লাহ তাআলা কি বলেন? একটা হলো কামলা, কাজের লোক, আর একটা হলো আমার লোক। কাজের লোক কি পাবে? বেতন পাবে, লেকিন আমার লোক বাড়তি কিছু পাবে। কি বলছে আল্লাহ পাক? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, বলেন। 2 নাম্বার, যারা না মানুষকে রাগকে কন্ট্রোল করে, বলেন। রাগকে কি করে? বেশি রাগ করি আমরা। যারা না রাগকে কন্ট্রোল করে। 3 নাম্বার, মানুষকে মাফ করে। শেষ। এরপর বাড়তি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 10 দিনে ইতিকাফ করে করে যদি সিফাতে ইহসানের মশক করতে পারো, কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে যদি সিফাতে ইহসানের মশক করতে পারো, সিফাতে ইহসান মানে আমি তোমাকে দেখছি এই কথার ইয়াকিন বানাইতে পারো, সুবহানাল্লাহ বলো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাহলে তোমার নাম হবে আমার কাছে মুহসিন। আর তোমার নাম যদি হয় মুহসিন, কথা দিলাম তুমি আমার, আমি তোমার। বাহ 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 বাহ। আর সে মালিক বলবে কয় কি তারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এভাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়া উচিত, এভাবে আল্লাহকে আমার ডাকে তোকে সাড়া দেওয়া উচিত। আল্লাহ আমাকে এভাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মারুফ সাহেব আসেন, যারা সুন্নত পড়েন নাই পড়ে নেন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহি